একটা জিনিস দেখো, অনেক সুন্দর দেখতে। তার মধ্যে দিয়ে দেবে, মানে গুড়টা দিতে হবে আর নাড়াতে হবে। দেখো মিসাইল সুই পুচিক। চলো আমরা খেয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি 18 জানুয়ারি, তোমাদের দাদাভাইয়ের বার্থডে। আর এখন হচ্ছে কি দুপুর 3টে মতো বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর সেরকম কিছুই করছি না, মানে যা কিছু করছি, যেটুকুনি করছি তোমাদের সাথে শেয়ার করব। আর কাকে নিয়ে ব্লগ করব বলো, আর কাকে নিয়ে কী করবো? মানে যার বার্থডে সেই বাড়ি নেই। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে তোমাদের দাদাভাই কী কাজ করে। মানে ও যে কাজটা করে, মানে ছুটি, আনন্দ, মজা এসব কোনো কিছুই মানে সম্ভব হয় না। তো যাই হোক, তো চলো এটা নিয়ে মন খারাপ করেও লাভ নেই। এটা নিয়েই চলতে হবে, এটা নিয়েই থাকতে হবে। তো চলো এখন হচ্ছে গিয়ে আমি নিচে গিয়ে পায়েস বানাবো, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ছাদে কিছু গাছ আছে, সেটা এখন তোমাদের কাছে একটুখানি দেখাই। আর ছেলে যে গাছগুলো বসেছে সেগুলো আগে দেখাবো। ও সবসময়ের জন্য বলছিল যে কবে আমি গাছ বসিয়েছি ভিডিও বানাবে, সে ভিডিও করা আর হয়নি। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে গাছগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর সবাই কমেন্টে হ্যাপি বার্থডে লিখে দেবে, ঠিক আছে? ভিডিওটা হয়তো একটু দিতে হয়তো হ্যাপি বার্থডে টু গোপাল, ঠিক আছে? আর আজকের ওয়েদারটা দেখো শুধু, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, অবস্থাটা দেখো শুধু। চলো গাছগুলো দেখাই। এখন 3টে বাজছে, তোমার হচ্ছে না সন্ধে হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ। আর চলো গাছগুলো একটু দেখিয়ে দিই। চলো চলো, এই গাছগুলো আমি বসিয়েছি। এই যে এটা 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 আসলে কি বলতো, মানে গাছ বসাতে খুব লেট হয়ে গেছে, যার জন্য এখনো ঠিকঠাক করে গাছগুলো বাড়েনি। তো আর এগুলো কে বসেছে? এগুলো আমি বসেছি তো না, তাহলে কে বসেছে বল? আমি। আর এটা যে কি ফুল হবে তা কে জানে। দেখো কেমন ধান গাছের মতো দেখতে। এই যে এটা রয়েছে, এই যে এটা এখনো হয়নি, এটা তো বসানো হয়েছে। এই 4টে আছে, এই একটা আর এই যে আর ওই একটা, এগুলো ও বসিয়েছে। আর গাছগুলো বেশ মানে কি ছোট্ট হয়েছে, ছোট্ট। হ্যাঁ, বোঝা যাচ্ছে না কি বলতো, মানে এই গাছগুলোর থেকে এই সব গাছগুলোর থেকে এই গাছগুলো একটু বড় হয়েছে, তো ওই জন্য ও খালি বলছে যে আমার গাছগুলো বড় হয়ে গেছে, কবে দেখাবে। আর ওই যে দেখো পিটুনিয়া, ওই পিটুনিয়ার একটা ফুল হয়েছে, আর একটা ফুল নিচে আছে। চলো নিচে গিয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো ডালিয়া গাছের অবস্থা দেখো, এ মনে হয় শীত ফুরিয়ে যাবে তারপর ডালিয়া ফুল হবে। আসলে আমরা তো ঘুরতে গেছিলাম, তোমরা তো দেখেছো ভিডিওতে। আর ওই জন্য গাছ বসাতে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য ঠিকঠাক করে গাছগুলো হয়নি। তো হচ্ছে মানে দেরি করে হয়তো ফুল ফুটবে। তো চলো এখন আমরা নিচেতে যাবো। নিচেতেও কিছু গাছ আছে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা ফুল গাছ কিনেছি, সেগুলো একটু দেখিয়ে দেবো বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেখানো আর হয়নি। তো চলো এখন নিচে যাই, গিয়ে গাছগুলো দেখাই। আর একটা পিটুনিয়া এখানে তো দেখলে, আর ওখানে একটা পিটুনিয়া ফুটে গেছে, সেটা এখন ওখানে নিচেতে গিয়ে রেখেছি। তো চলো যাই নিচেতে। এই যে দেখো ফুল গাছ, আর এই দেখো পিটুনিয়ার কালারটা শুধু দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো, এইগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এইটা দেখো, এটা দেখো চন্দ্রমল্লিকা। একটা জিনিস দেখো, অনেক সুন্দর দেখতে। দেখছে এই মানে ফুলের উপরে কিরকম জলটা রয়েছে, হেবি সুন্দর লাগছে না? তো হেবি সুন্দর লাগছে দেখতে। এগুলো আমি বসিয়েছিলাম। এটা এখনো এটা হয়েছিল, মানে শুকিয়ে গেছে ফুলগুলো। হ্যাঁ, এটা কিনে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে বসিয়েছি আমি, তোমাদের দাদাভাই গাছটা এনে দিয়েছে। কত সুন্দর দেখো, কালারগুলো খুব সুন্দর হয়েছে। আর এটাও কিনে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে কি ফুল আমি ঠিক নাম জানি না, এটা পাপা নিয়ে এসেছিল। রোদ্দুর পেলে কি সুন্দর ফুটে ওঠে, আজকে রোদ্দুর নেই বলে ঝিমিয়ে রয়েছে। আর এই যে দেখো চন্দ্রমল্লিকাটা, এটা হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। এই দেখো, এটা কি গো? এটা ভুলে গেছি, এটা লিলি নাকি নাম। আর এই যে দেখো এই একটা, এই একটাও, এটা। আর এইগুলো কিনে নিয়ে এসেছিলাম ঘুরতে গিয়ে। এই একটা, আর এই পাশে আছে দেখো বাবু, এই যে এই একটা। আর এটা তো আমি বাড়িতে বসিয়েছিলাম, ফুল হয়েছে। আর ওই যে দেখো, এটা আগে দেখালাম, সেই গাছেরই দুটো গাছ ছিল। আর এইটা দেখেছো, এটার পাতাগুলো পিঙ্ক কালারের হয়, এইগুলো হয়নি। হ্যাঁ ফুল, এই সেম গাছ। এই যে এটা কি গাছ? হ্যাঁ, আর এই দেখো
দেখছো শুধু কতটা বড় এই হয়েছে দেখো। আমার হাতের কিরকম এতটা এতটা মতো। চলো তো এই কটাই গাছ বসানো তো হয়েছে। এবার চলো যাই পায়েসটা রান্না করবো। চলো চলে এসেছি রান্নাঘরে, পায়েস রান্না করব। নলেন গুড়ের পায়েস, যেটা খেতে তোমাদের দাদা ভাই আর ছেলে দুজনে ভীষণই ভালোবাসে। আর হাতে রয়েছে এলাচ, এবার হচ্ছে ঘি, আর হচ্ছে গিয়ে কাজু বাদাম কিশমিশ, আর এই যে আগে থেকে দুধটা গরম করে রেখেছি। আর পরে হচ্ছে গিয়ে বুম, ঘিটা দিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে এলাচটা দেবো। জানি না আজকে আবার কীরকম খেতে হবে। যতবার মানে গুড়ের পায়েসটা রান্না করি কেমন যেন একটা হয়ে যায়। এবার একটা নতুন ধরন, মানে নতুনভাবে রান্না করব, যেটা আমি আগে কখনো করিনি। এলাচ, কাজু একটু ভেঙে দিলে ভালো হয়, গোটা গোটা রয়েছে। বাবা কি শক্ত, ভাঙাও যাচ্ছে না দেখ বাবু। বাবা রে বাবা, অল্প কটা ভাঙতে পেরেছি। ভাঙার জল দিয়ে ভাঙা বাবা যে হচ্ছেই না যেন। এগুলো সেই ঘুরতে গিয়ে পাপা নিয়ে এসেছিল না, কি বলতো, সে কেদারনাথের ওখান থেকে নিয়ে এসেছিলো। মানে ওই রাস্তাতে যেতে যেতে না, মানে কাজু, তারপরে হচ্ছে গিয়ে ওই যে তোমার কি বলে ওটা, বিরিয়ানিতে দেয়, কি বলে ওটা, আমার ঠিক মনে পড়ছে না নামটা। কেশর, হ্যাঁ কেশর, তারপর হচ্ছে কি শিলাজিৎ ফিলাজিৎ সব দেখে বিক্রি হচ্ছে, মানে খুবই কম কম দাম। তোমার দাদাভাই কিনেছিল। এইবার কি দেবে? এটা হচ্ছে কি কিশমিশ, এই যে, আর হচ্ছে গিয়ে চালেতে এতটা পরিমাণ নোংরা থাকে, তো চালটা আমি ধুয়েই সবসময়ের জন্য পায়েস রান্না করি। এই যে পায়েস বলো খিচুড়ি বলো সবসময়ের জন্য আমি ধুয়ে নিই, ধুয়েই রান্না করি। দেখো খালি কত নোংরা ব্যাপার হচ্ছে, খালি দেখো কি অবস্থা। আর এদিকে এটা হচ্ছে ভাজা, এখনো একটু নাড়ি দাও তো বাবা। বাবা রে, এত তেল ছিটকায় সত্যি। ওই দেখো, ও নো, তো প্রচন্ড তেল ছিটকাচ্ছে। এই তেল তুই ছিটকাচ্ছিস কেন? তেল ওটা ঘি তো, সরি তেল, জল ছিল না? এই যে না সরি ঘি। আর এবার আমি চালগুলো দিয়ে দেবো। এতটা পরিমাণে নোংরা না দিলে হয়, আমার তো যেন একদমই ভালো লাগে। চলো বাবা, আমি একটু ভালো করে নাড়িয়ে দিই এবারে। এনো একটু ভাজা ভাজা করতে হবে, কি বলো তো, মানে জল তো একটু মানে বেশ ভালো করে। এইটা আবার এইটার মধ্যে দিয়ে দেবে তো? হ্যাঁ দেবো, এখনো দেরি আছে, এখনো দেরি আছে। দেরি নেই, অনেক দেরি। আসলে চালটা ধুয়েছি না, চালটা তো কেমন একটা ভেজা ভেজা হয়ে গেছে। পাপা যে কখন আসবে? তোমার পাপা আস্তে আস্তে 10টা, 10:30 বাজবে। ও শুধু জানে যে ওর বার্থডে, এটুকুনি। মানে আমরা যে এত কিছু করছি না, এত কিছুই না, মানে সিম্পল যে আমরা যে মানে পায়েস বানাচ্ছি, কেক নিয়ে আসবো, মানে এটুকুনি করেছি। ও কিছুই জানে না। দেখা যাক আসলে কি, মানে কি রিয়াকশান হয়, তাই না? এখন খেলতে রান্না হচ্ছে। আর এটা কি বলতো, পায়েসটা না ওর ভীষণই পছন্দের, তা আবার নলেন গুড়ের বলে কথা। আর এই হচ্ছে আমার রান্নাঘর, একটুখানি দেখাও ওদিকটা, দিকটা দেখিয়ে দিচ্ছি রান্নাঘর। এই যে এখনো কমপ্লিট হয়নি। আর তোমরা অনেকেই আমাদের পুরো বাড়ির ভিডিওটা দেখতে চাইছো, মানে ভিডিও দেখতে চাইছো। কী বলতো, এখনো পুরো কমপ্লিট হয়নি, যার জন্য আমি মানে একটু লেট করছি আর কি। আর সবে একটা ঘর কমপ্লিট হয়েছে, একটা ঘরের কাজ চলছে। আর মিস্ত্রিগুলো এত ডোবাচ্ছে না, মানে কি বলবো,
কবে বলা হয়েছে আসার কথা, সে তো এই করছি সেই করছি ওই করছি, সে আসছেই না। আর বলো কেন, হয়ে গেছে মনে, তাই না? এবার দেখো একটু লাল লাল হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। এই যে দেখো দুধটা ফুটিয়ে রেখেছিলাম আমি আগে থাকতে, এই যে দেখো সর পড়ে গেছে। তুলবি ওটা? হ্যাঁ তুলবে? হ্যাঁ তোলো, এটা তোলো, থাক দরকার নেই, দিয়ে দাও। এটা তোলো। এই যে দেখো চালটা দিয়ে দিচ্ছি। বলো তো গুড়ের পায়েস যখন রান্না করতে হয় না, আমি কি করতাম যে মানে চালটা যে সিদ্ধ হয়ে যেত অমনি গুড়টা দিয়ে দিতাম, তাহলে কি হতো সে পুরো সে কিরম ছানা কাটার মতো হয়ে যেত, মানে কি বিচ্ছিরি যে হয়ে যেত, মানে সে কি বলবো আর। তারপরে এখন করে আর মানে সেরকমটা করি না। তোমাদের দাদাভাই বলেছিল কি যে তুমি মানে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে, যখন তুমি নামাবে তখন গুড়টা দেবে, দেখবে কিচ্ছু হবে না। আমি সেরকমটা রান্না করেছিলাম, এর আগেও করেছি, তো দেখি সত্যি সত্যি আর মানে পায়েসটা যে মানে খুবই সুন্দর হচ্ছে, আর ছানা কেটে যাওয়ার মতনও হচ্ছে না। তার জন্য কি ভাসছে? কোনটা বাবা? এই যে উপরে এগুলো না না, এই যে হলুদ হলুদ মতো ঘিটা তো। তো তার জন্য ভাবলাম কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, হয়তো আমার মতো তোমরাও হয়তো এরকম করো হয়তো অনেকেই। হ্যাঁ। তো এই যে এখন একটুখানি মানে হবে, তারপরে হচ্ছে গিয়ে আসবো। তো চলো এখন একটুখানি 5 মিনিট একটু ঘুরে 5 মিনিট একটু ঘুরে আসি। 15 মিনিট পর, হ্যাঁ প্রায় 15 মিনিট পরে। এই যে দেখো 15 মিনিট পরে এই যে হয়ে গেছে পায়েস। এবার গ্যাসটা অফ করে দিতে হবে, হয়নি? না ঠিক আছে তো, তাই দেখছি। ও, এখনো দেখো গুড় দিইনি। এইবার গ্যাসটা বন্ধ হবে। হ্যাঁ এই গ্যাস বন্ধ হয়ে গেল। এই যে এবার এর মধ্যে আছে গুড়। এই দেখো গুড়টা আমি ভেঙে রেখেছিলাম, এবার দেবো গুড়। বাবু ঠিক থাকবে তো নাকি? যা বাবা, কি হলো? রিং লাইটটা বন্ধ হয়ে গেল কেন? তা রিং লাইটটা আবার লাগিয়ে দিয়েছি। মানে গুড়টা দিতে হবে আর নাড়াতে হবে। এই যে দেখো, আর এটা খুব ফাস্ট করতে হবে, নাহলে যদি ঠান্ডা হয়ে যায় পায়েসটা তাহলে হবে না, তাই তো? কি জানি, আমিও ঠিকঠাক জানি না। আমারে তোমাদের দাদাভাই বলেছে যে এমনি করে করার কথা। কালারিং গুড় কেন? ওইটা হ্যাঁ এটা একটা সাদা, এটা আবার কালো মতো, জানি না কি কেস, দুরকম গুড় নাকি কি জানি বাবা। হবে এটা সব দিয়ে দাও তো একেবারে। হ্যাঁ সবটাই দিতে হবে। আমি একটু নাড়াই। আচ্ছা নাড়াবে তো, দাঁড়াও। এই যে তাড়াতাড়ি। এই যে দেখো এখনো গুড়টা আছে নিচে, মানে নাড়াও। এই যে এইখানে, এই যে আমি যখনই রান্না করবো এনার ইচ্ছা উনি খুন্তি নাড়াবে। এই যে দেখো কালারটা শুধু দেখো, কিচ্ছু হয়নি, একদম সুন্দর ঠিকঠাক আছে। আমার তো ভীষণই ভালো লাগছে। নাহলে আগে দিলে একদম। আর আসলে কি বলতো, আমি তো ঠিকঠাক করে তোটা জানতাম না। আমি কি করতাম মানে গুড়টাকে দিয়েও ফোটাতাম, মানে ধরো চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার গুড়টা দেওয়ার পরও ফোটাতাম, তার কিছুক্ষণ পরে দেখতাম কি পায়েসটা কেটে গেছে, মানে দুধটা কেমন ছানা কাটা টাইপের হয়ে গেছে। কিরম লাগে বলো? আর খুব লাকিলি কাটতো না মায়ের সাথে। হ্যাঁ দিয়ে তোমার দাদাভাই একদিন আমাকে জিজ্ঞাসা করছে তুমি কীভাবে পায়েস বানা বলো তো? আচ্ছা কেন এভাবে বলছে? ওইভাবে কেউ বানায়? তো এইভাবে বানিয়ে দেখবে, মানে গ্যাসটা অফ করে গুড়টা দিয়ে দেখবে কিচ্ছু হবে না। তো সেরকমটা আমি আগেও করেছিলাম, তো দেখি মানে কোনো প্রবলেম হয়নি। তো আজকে একটু চিন্তাতে ছিলাম, কারণ দুরকম কালারের গুড় ছিল, তোমরা তো দেখলে, একটা মানে কালো মতো, একটা আবার সাদা সাদা টাইপের। বলে কি কেটে যাবে নাকি না, কিচ্ছু হয়নি। এই যে দেখো, এই যে একদম পুরো ঠিকঠাক আছে। আমার তো ভীষণই ভালো লাগছে। তোর কেমন? তোর কেমন লাগছে বল? ওরও খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এই যে পায়েস রেডি হয়ে গেছে, এবার হচ্ছে এ যাবে পড়তে, আর আমি যাবো একটু বাজারে, কারণ ওই কেক টেকগুলো নিয়ে আসবো তার জন্য। তো চলো, পায়েস তো রেডি,
এই যে তোমরা এভাবে মানে ননিল গুড় দিয়ে পায়েস করবে, দেখবে তোমাদেরও কতটা ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরে, তাই তো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ফার্স্টে পড়তে দিতে যাব, তারপরে যাব বাজারে কিছু কাজ আছে। ফার্স্টে তো কেক তো কিনবই, তারপরে আরও অনেক কাজ আছে, সেগুলো সারতে ততক্ষণে পড়া হয়ে যাবে। তারপরে একে নিয়ে তারপরে একেবারে বাড়ি ফিরবো। এখন 10টা মতো বাজে, তোমাদের দাদাভাই সবে বাড়ি আসলো আর এসে স্নান টান করতে গেছে, আর আমরা ততক্ষণ এগুলো রেডি করছি। আর এই যে দেখো পায়েস, আর একটা হেভি জিনিস করেছে এইটা, আমি তো এটা ঠিক করে লাগিয়েছি। এখন প্রথমে পাপাকে দেখে স্নান টান করে যা বাবা পড়ে গেল, যাই হোক প্রথমে ওই ঝুজ মতন এটা যেদিকে জ্বালা সেদিকে লাগিয়ে রেখেছিল। দিয়ে আমি বলছি ব্যাপারটা কি হলো, তুমি কি নিয়ে এসেছো ওটা? দিয়ে আসলে কি হয়েছে বলতো, ওটা আমার হাত থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে ওটা খুলে গেছিল, খুলে যাওয়াতে আমি আর অত দেখিনি, আটকে রেখে দিয়েছি। আর ওখানে বলছো মা তুমি কি নিয়ে এসছো, ফাঁকা নিয়ে এসছো কেন? কোথায় ফাঁকা? তারপরে বলছে যে এদিকটা উল্টা দেয়, আমি দেখিনি, ও বাবা এই করে এটা নিচে পড়ে গেছে। দেখো মিসাইল পুচিক। এই আসছে, এটা মিষ্টি আছে এখানে, বার করো, শোনো গুজে দিই এখানে। আচ্ছা ধরো এখানটাতে দিতে হবে, তুমি গুজে দাও, বাবা কোথায় কী করে দেবো আমি দরকার নেই। এই তো ঠিক আছে। তো আর একটু ভালো করে ইয়ে করতে হবে, হ্যাপি বার্থডে কোথায় দিকে দেবো? হ্যাঁ এরকম ভাবে এখানটাতে দিতাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখি একবার। এই যে দেখো পুরোপুরি রেডি। আর এবার হচ্ছে কি ঘরেতে যাবো। আচ্ছা একটু প্লেটের মধ্যে দিলে ভালো হতো এটা? প্লেটে? হ্যাঁ এরকমই ঠিক লাগছে। আচ্ছা ঠিক আছে, একটু ইয়ে করো তো চলো এখন ঘরেতে নিয়ে যাই। চল বেরোই তো, আছে তো। এই যে এত ছোট জায়গা হচ্ছে না। চলে আসলো মনে হয়, চলে আসলো মনে হয়। আসছিস তো? দেখি আসছি কিনা। চল আর কত দূর? এই যে নিয়ে চলে এসেছি, এবার চোখটা খুলি। হ্যাঁ খোলো 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 খোলো। এই যে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। বাবা কেমন লাগছে সেটা তো বলো। খুব সুন্দর, বাবা রে বাপ রে বাপ, সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করেছো। তো চলো এবার বসো, কেকটা কাটতে হবে। তো বসো। কখন করলে এগুলো? করেছি, আমি করিনি, সরি আমার মা করেছে। ও আচ্ছা কাটো। চলো এবার পকেট থেকে হাতটা বার করো, কেকটা তো কাটতে হবে। বাবা তুমি পাপার কাছে গিয়ে বসো। হ্যাঁ না তুমি ধরো। আচ্ছা আমি ধরছি ক্যামেরা। আর ইয়ে হচ্ছে ওই কি বলে, তুমি ক্যান্ডেলটা জ্বালাবে তো, মোমবাতি। আর তুমি পাপাকে হ্যাপি বার্থডে বলবে বলছিলে, কি দিয়ে সেটা বলে নাও। দাও ফুলদানি নিয়ে। থ্যাংক ইউ, রাখো। ওটা কিন্তু ফুলদানি না, ওটা কি বলো তো, কি? ওটা হচ্ছে কি ছেলের প্রজেক্ট, ও নিজে নিজে বানিয়েছে। ও বাবা, তাই তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চল স্মাইল। এই যে দেখো হ্যাপি বার্থডে টু ইউ। বাবু তুমি বলো হ্যাপি বার্থডে টু ইউ। পাপা বলো। না আমি খাচ্ছি, ঠিক আছে। এখন তোমার ছেলে বড় হয়ে গেছে জানো তো, তাহলে তুমি আগে কাউ বলছে। ছোটবেলায় কি করতো, ও আগে হা করতো। হ্যাঁ আমাকে খাই দে, আচ্ছা আমি নিচ্ছি।
সুন্দর কেক হয়েছে। এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ দেখো কি করলো, লাগিয়ে দিয়েছে তো আমারও, দেখো কি করে নিয়েছে। না কেকটা খুব সুন্দর হয়েছে। কি কেক এটা? সেই বাটারস্কচ। আর একটু পায়েসটা খাইয়ে দিই। পড়ে যায় না জানো না। মানে ওদিকে তুমি এদিকে এসো। ওদিকে আর একটু না বাবু। আবার করে লাগিয়ে দাও আমার। গালে লাগাবে না কিন্তু। বাবাকে পাঁচটা খাইয়ে দিই। ওই দেখো কি করলো দেখো। তোমাকে আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা খুব ভালো। বাবা দারুণ হয়েছে তো। না তুমি যেরকমটা বলেছিলে আমি সেরকমটাই করেছি। বাবুকে তো একটু। বাবা আসো, জলটা খাও। দাও। ট্রেনেতে আমি তোমাকে দেব, কত দেওয়া যায়, একটু এটা ঘন হলে ভালো হতো, কিন্তু টেস্টটা ঠিক আছে। এনাও রসগোল্লা খাও, তোমার পছন্দের রসগোল্লা গুড়ের। তাহলে আমি ট্রেনেতে দেব 9.5, 10-এ 9.5, ঠিক আছে? তুমি কি বলছো আরো ঘন হবে বলছো? মানে একটু ঘন, ঠিক আছে তাহলে ভালো হতো। ঘন বলতে কি মিষ্টি বেশি দেবে? না মিষ্টি না, তোমার মানে একটু কিরম বলবো, আরে একটু আচ্ছা খাবে তুমি? আচ্ছা খাও। তলতলের মতন হয়ে যায় না, একটু টাইট না মতো। কি বলো তো, মানে সবই ঠিকঠাক ছিল, আর যখন গুড়টা দিয়েছি না তারপরে একটা যেন কেমন হয়ে গেল। ঠিকই আছে, একটু মিষ্টি বেশি দাও। আর একটু মিষ্টি তো, কারণ একটা বার্থডে পায়েস তো, আমি তো চাখিনি, বুঝতেও পারিনি। আমি আঞ্জাদে যা মিষ্টি দিয়েছি। তবে তো 1 কৌটো তো দেওয়া হয়েছে গুড়। কতটা গুড় দিয়েছি জানো? গুড় দিয়েছ অনেকটা। কি গো এটা? এই যে দেখো। ওরে বাপরে বাপ, দেখি হলো কোনো 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 কোনো। ওরে বাপরে বাপ, বেস্ট জামা আমার। এই তো এই কালারটা খুব পছন্দ আমার। একদম সেম কেকের কালার আর জামা কালার একই। রসগোল্লার কালারও তো এক হয়ে গেছে, রসগোল্লা আর গ্লাসের কালারও এক হয়ে গেছে। বাপরে বাপ, গ্লাসের কালার ম্যাচিং করে দিয়েছে দেখছি। রাখো, সব হলুদে হলুদ করে দিয়েছে। বসন্ত জামায় বসন্ত এসে গেছে। বসন্ত করে চলো দিয়েছে। কেক কাটা হলো, কটা বাজে? 10:30 বাজছে। এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তো বলে দাও ডিনারে কি আছে? ডিনারে কি আছে সেটা তো দেখতেই পাবে, এখন তো বলা যাবে না। বলা যাবে না? না আচ্ছা, উনি তো জানে না, তার জন্য এখন বলা যাবে না। তো 11টা মতো বাজে, এবার আমরা ডিনার করে নেব। আর এই যে আমি নামগুলো বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি নামগুলো বলো। এটার নামটা কি জানো? এটা হলো তো মটন বিরিয়ানি, আর ওটা হলো চিকেন কষা, আর এটা কি যেন ভুলে গেছি। কি রেসিপি চিকেন নাকি? না, নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। 1 মিনিট, আমি এক্ষুনি বলছি। এখানেই রয়েছে বিল। ও রেসিপি মশলা। তো এটার নাম রেসিপি মশলা, এটার নাম হলো চিকেন কষা, আর এটা হলো মটন বিরিয়ানি। এই হলো ডিনার, আর ওটা হলো স্যালাড। তো আজকে ডিনার এটাই। কেমন লাগছে তোমার? খুব সুন্দর। চলো এবার খাওয়া শুরু করো। তো চলো আমরা খেয়ে নিই। তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। আর ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল কিছু সমস্যার জন্য। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো।